6টি গুনাহ থেকে বাঁচলে জাহান্নাম থেকে প্রায় বাঁচা হয়ে যায়। অন্তরে 3টি গুনাহ, যেটাকে গোপন গুনাহ বলা হয়। 1 নম্বর হচ্ছে হাসাদ বা হিংসা। কোরআনে বলা হয়েছে, তারা যদি তোমার ক্ষতি সাধনে আগ্রহী হয়, তবে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। আমি আশ্রয় নিচ্ছি হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা নেক আমলকে আগুন যেমন কাঠকে ধ্বংস করে, তেমনি ধ্বংস করে দেয়। 2 নম্বর হচ্ছে রিয়া বা লোক দেখানো আমল। কোরআনে বলা হয়েছে, ওইসব লোকদের দুর্ভোগ যারা নামাজ পড়ে কিন্তু কোরআন দেখানোর উদ্দেশ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ভয়ানক ছোট্ট শিরক হলো রিয়া। 3 নম্বর হচ্ছে কিবর বা অহংকার। কোরআনে বলা হয়েছে, আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা সমান অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুখের 3টি গুনাহ, যেটাকে প্রকাশ্যে গুনাহ বলা হয়। 1 নম্বর হচ্ছে গীবত বা পরনিন্দা। কোরআনে বলা হয়েছে, তোমরা একে অন্যের গীবত করো না। কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। 2 মিথ্যা বলা। কোরআনে বলা হয়েছে, আল্লাহ মিথ্যাবাদী ও গুনাহগারকে পথ দেখান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন মিথ্যাবাদী হতে পারে না। 3 নম্বর হচ্ছে লানত বা গালমন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন গালাগালকারী, লানতকারী, অশ্লীলভাষী বা কুরুচিপূর্ণ কথা বলা ব্যক্তি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি গুনাহমুক্ত থাকার তৌফিক দান করুন।